কিছু টাকা হলে আমি ঘর থেকে দাঁড়াই করাতে পারি। আপনাদের দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো কিছুদিন আগে আমরা একটি ভিডিও ধারণ করেছিলাম আমাদের ধর্মস্ব সমাজ কল্যাণ ও মানবিক সংগঠনের একটি ভিডিওতে। তো বিলকিস আবার একটি ঘর দরকার। তো সেই ভিডিওটি দেখে কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো তার মধ্যে একজন আমেরিকান প্রবাসী আবুল কালাম ভাই, তো নওশাদ ভাইয়ের খুব কাছের একজন মানুষ। তো তিনি বিলকিস আবার ঘরের জন্য কিছু টাকা, প্রায় 20,000 টাকা দান করেছে। তো বিলকিস আবার কাছে নওশাদ ভাই টাকাটা আর কি বুঝিয়ে দিবে। তোর জন্য আজকে এই ভিডিওটি ধারণ করা। তো আমরা যারা নাকি প্রবাস জীবনে রয়েছি বা একটু ভালো অবস্থানে রয়েছি, তো এইভাবেই যাতে মানুষের পাশে এগিয়ে আসে, এবং যাদের ঘর নেই বা আর্থিক সংকটে রয়েছে, অনেক দরিদ্র, কিংবা অনেক শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না, আমরা আশেপাশে যারা আছে তাদের যাতে সবাই সবার প্রেক্ষিতে একটু খবর রাখে, তাহলে কিন্তু আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। এই প্রেক্ষিতে ভাই আপনি কি বলতে চান? আসলে বিষয়টা হচ্ছে যে কেউ যদি অবস্থান ভালো থাকে, যার যার অবস্থান থেকে আসলে যারা অসহায় তাদেরকে, প্রত্যেকটা মুসলমানের এটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। হ্যাঁ, উপরওয়ালা মানে নির্ধারিত করে দিচ্ছে, কাউরে আল্লাহ সবার এক সমান রাখবে না। কেউ গরিব কেউ ধনী, এইভাবে দুনিয়া প্রকৃতির নিয়ম, এইভাবেই চলবে। তো যারা আল্লাহ তাআলা যাদেরকে ভালো রাখছে তারা সবাই আগে আসবেন। আর বিশেষ করে ওনাদের যে 20,000 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20,000 টাকা যে অনুদান করছেন আবুল কালাম, তো আমাদের এই এলাকার সন্তান এবং উদার মনের মানুষ। হ্যাঁ, তো সে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছে, আমি টাকাটা রাজুর হাতে বুঝিয়ে দিতেছি। তো সবাই কালামের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে ও কিছু কিছু মানুষের হেল্প করে। হ্যাঁ, দেন 20,000 টাকা আছে, আপনি দান দেবেন। আমার টাকা দিছি সাহায্য করছেন, আমি একটা ঘরে নিয়ে আপনাদের সাহায্য চাচ্ছি। আপনারা যদি পারেন, যা পারেন, যে যা পারেন, আমার ঘরটা নিয়ে একটু সাহায্য করেন, আর কিছু না। জি জি, আমাদের সমাজে যারা আছেন বিত্তমান, তারা দয়া করে এই সকল লোকের পাশে দাঁড়াইবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কিছু বলুন। টাকাটা বুঝে নেন। এই আবুল কালামের জন্য দোয়া করেন। হ্যাঁ, তো টাকাটা দিছে, যে টাকাটা দিছে তাদের জন্য। তাই অসুস্থ মানুষ তার না নিয়ে আসতে পারে। আইসি ভাই বুঝা যে দিছে তা আমি একটা প্রবলেম আর না না বছর বছর দাম দাম তুমি গান করো। হ্যাঁ, দোয়া করেন, খুব সবার সবার অনেক কষ্ট আমার। কাজ করে আমার মারি না, চলাফেরা করি, আর কিছু না। ছেলে থাকে না আমার কাছে। আমি এটাই আপনার কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায় যে যা পারেন আমার একটু সাহায্য করেন। আমি ঘরটা দিব, আর কিচ্ছু চাই না আপনার কাছে। আপনি তো শুনলেন তো। তো বিলকিস আবার কিছু টাকা এখন আলহামদুলিল্লাহ জমেছে। একজনে 20,000 দিচ্ছে, আর একজনে 10,000 দিচ্ছে, আশেপাশে 15,000 টাকা দিচ্ছে। আল্লাহ করে দিচ্ছে, আর কিছু টাকা হলে আমি ঘর থেকে দাঁড়াই করাতে পারি। যদি কেউ সহযোগিতা করতে চান, তো আমাদের সমাজে এমন অনেক বিত্তবান ভাই যে কথাগুলো বললো, যে অনেক বিত্তবান রয়েছেন যাদের মন মানসিকতা অনেক ভালো, তারা যদি চায় তাহলে কিন্তু এই অল্প একটু সাহায্যের কারণে তার পরিবার নিয়ে খুব ভালোভাবে থাকতে পারবে। তো এখন তিনি মাঝে মাঝে আমাকে কল দেন যে বৃষ্টি আসলেই তো তার বাসায় যে চাল রয়েছে, চাল দিয়ে পানি পড়ে। তো আপনারা বিষয়টি একটু দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।